ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো আজকে আমরা এসেছি দেখো কোথায়, চারিদিকে শুধু ফুল আর ফুল, দারুণ লাগছে জায়গাটা। লোকেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ফার্স্টে আর আজকে আমরা এসেছি অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিও বানাতে, তো তাই জন্য বেশি বক বক করব না, তো ডাইরেক্ট ভিডিও শুরু করব। তো এখান থেকেই না আমরা যাব এখন ওই সাইডটাই, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, কোনো এক সাইডে গিয়ে বসে বসে ভিডিওটা তোমাদের জন্য বানাবো। একটা সুন্দর জায়গায় গিয়ে তোমাদের জন্য একটা সুন্দর ভিডিও বানাবো আজকে। আর দেখো এই জায়গাটা কতটা সুন্দর লাগছে, আর চারিদিকে সর্ষে ফুল জন্য আরো বেশি ভালো লাগছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো চলিए শুরু করতে हैं। তো গাইস ভিডিওটা আজকে এখান থেকেই শুরু হচ্ছে। আর এই ভিডিওটাতে আমাদের সাথে কি কি হয়েছে 2025 সালে, কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তো আমি সবকিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। কারণ একটা কথা বলি, তো কারণ আমরা চাই যে 2025-এ যা খারাপ হয়েছে বা যা ভালোই হয়েছে সবকিছু 2025-এই থাক, আর 2026-এ অন্তত খারাপ জিনিসগুলো 2026-এ যাতে না মানে বলতে হয় বা সেই জিনিসগুলো যাতে মনে না করতে হয়, তাই আমরা এই টপিকটা এখানেই শেষ করে দেব। আর এটা হয়তো 2025-এর বড় ভিডিওর মধ্যে শেষ ব্লগের ভিতরে আমাদের লাস্ট কোনো ব্লগ ভিডিও 2025-এর। তো আমরা চাই আমাদের 2025-এ মানে খারাপ ভালো যা হয়েছে আমাদের সাথে, হ্যাঁ একটা মানুষের লাইফে খারাপ জিনিসটা আসা দরকার, তাহলে জীবনে কিছু শেখা যায়, মানুষ চেনা যায়, সবথেকে মানুষ চেনা যায়। হ্যাঁ সব থেকে বড় কথা 2025 না 24 থেকে আমাদের লাইফে কি সব এই 2025 সালের টপিক মানে 25 সালেই শেষ করে দেবো, যাতে আমাদের 2026 সালে তোমাদের অনেক ভালো ভালো কন্টেন্ট দিতে পারি, আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে তোমরা কেন বাইরে ভিডিও করছো, তোমরা কেন বাড়িতে করছো না। তো কিছু জিনিস একটু বাইরে মানে কি বলবো, মানে একটা মানে এরকম সুন্দর প্রকৃতির ভিতরে করলে ভিতর থেকে এটা মানে মনটাও ভালো লাগে আর বলতেও ভালো লাগে। আর এখানে একদম খোলা, মানে কি বলবো, খোলা একদম চারিদিকে ভালো লাগছে, মানে নিজেকে মনে হচ্ছে স্বাধীনভাবে, মনে হচ্ছে চিল্লিয়েও বললো কেউ এখান থেকে কেউ বা ভেবে চিন্তে বলতে হবে না। আর সব থেকে মেন কথা হচ্ছে এখানে শুট করার মেন উদ্দেশ্যটা হচ্ছে এখানে লোকেশনটা খুব সুন্দর, লোকেশনটা খুব সুন্দর। তোমরা এখনো হয়তো ভিউ দেখোনি, তো একটু পরে দেখাবো। শুধু গল্প করবো না, অবশ্য অনেক ইন্টারেস্টিং জিনিসও হবে। তো যাই হোক, একটা ব্লগ যেমন হয় সেরকমই হবে, তো তার মধ্যে কিছু কিছু কথা আমাদের কিছু স্টোরি তোমাদের শেয়ার করব। তো চলো এখান থেকে তাহলে আমাদের লাইফের স্টোরিটা মানে কিছু কিছু যা যা আমাদের সাথে 2024-25 মানে যেটা আমাদের সাথে হয়েছে সেটাই তোমাদেরকে শেয়ার করবো, পুরোপুরি না কিছু কিছু। তো এখান থেকে শুরু করি। ফার্স্ট ভালো বলবো না খারাপ বলবো, কোনটা? ফার্স্টে খারাপ বলো, খারাপটাই একদম মিষ্টি করে বলে শেষ করব। তো আমাদের 2024 থেকে আমাদের সাথে অনেক কিছু হয়েছে, আমার সাথে অতটাও না। 2025-এ আমাদের সাথে মেইনলি আমরা দুইজনে অনেক বেশি স্ট্রাগল করেছি, মানে আমাদের কাছে ওটা অনেক, হয়তো অনেকে আরো বেশি স্ট্রাগল করে, বাট আমরা দুজন যতটা করেছি আমাদের কাছে এই বয়সে প্রচুর এই বয়সে অনেক। তো যেটা বলতে চাই, তখন আরো বয়সটা আরোই কম ছিল। তো ফার্স্ট অফ অল ওকে বলে দিই যে অনেকেই তোমরা জিজ্ঞাসা করো যে তোমরা কোথায় থাকো বা তোমাদের বাড়ি কোথায় বা তোমরা কি একসাথে থাকো। প্রথমে একটা তো তোমাদের কিন্তু এই কোশ্চেনগুলোর আনসার কিউএনএ ভিডিওতে দেওয়া তাও আরেকবার বলে দিচ্ছি না, তাও আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ আমরা একসাথেই থাকি আর ও আমার সাথেই থাকে, এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো আর তোমাদের হয়তো বলার কিছু নেই, অনেকেই বারবার বলো যে তোমাদের বাড়ি কোথায় বা তোমরা একসাথে থাকো কিনা। হ্যাঁ আমরা এটা সবাই তোমরা জানো যে আমাদের বাড়ি না, কোথায়, অনেক যারা আমাদের ভিডিও দেখো। প্রচুর মানুষের এটা নিয়ে অনেক মাথা ব্যথা হয়, অনেকে লেখে। তো যাই হোক, তো এবার তোমাদেরকে শেয়ার করি আমাদের 2025 সালে আমাদের সাথে লাইফে কি কি হয়েছে। তাই আমাদের ভিডিওর পিছনে মানে ভিডিওতে তোমাদের যতটা দেখায়, কিন্তু ভিডিওর পিছনে আমাদের লাইফে অনেক স্টোরি আছে, সেটা হয়তো তোমাদের মানুষের যে একটা কথা আছে না, ভিডিওতে আমরা যতটুকু তোমাদের দেখিয়েছি তোমরা ততটুকুই দেখেছো, তোমাদেরকে আমাদের ভালো দিকটাই সবসময় দেখানোর চেষ্টা করেছি আমরা, তো তোমরা ওটাই দেখেছো। বাট আমরা কিভাবে স্ট্রাগল করেছি, কিভাবে সার্ভাইভ করেছি, সেগুলো তোমরা কেউই জানো না বা দেখোনি, কারণ আমরা দেখাইনি এবং বলিনি। হ্যাঁ, আর আজকেও সবকিছু বলবো না, কিছু বাট যেগুলো আমাদের লাইফে ঘটেছে সেগুলো চাই এইখানে 2025-এই এন্ড হয়ে যাক, আর যেন 2026-এ না আসে। 26 আর আসার দরকার। তো যাই হোক, তো আমাদের ফার্স্ট 2025-এ আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটেছিল। তো একটা খুবই বাজে, আমি তোমাদেরকে একটু বলি। তো আমাদের 2025-এ আমাদের দুজনের সাথে খুব বাজে একটা জিনিস হয়েছিল, তো তুমি এটা একটু বলো। তো সেদিন ছিল সরস্বতী পুজো, আর সেই সময় আমি জব করতাম, মানে কাজ করতাম আর কি। তোমরা অনেকেই ভাবো যে হয়তো কি ভালো এরা কাজকর্ম করে না, কি ভালো না, আমরাও একটা সময় অনেকটা কষ্ট করে কাটিয়ে এসেছি। আর
এখন ভগবানের কৃপায় আগের থেকে অনেকটা ভালো আছি। ওই Better যে একটা আছি। কথা আছে না, যার কেউ নেই তার ভগবান আছে। আর ভগবান সবসময় আমাদের সাথে ছিল, আর আমি চাই সারা জীবন থাকুক। তোমাদের ভালোবাসার ভগবান তো অবভিয়াসলি ছিলই। তো যাই হোক, আর ফ্যামিলির লোকের অনেক ভালোবাসা ছিল। হ্যাঁ, ফ্যামিলির লোক সাপোর্ট না করলে, মানে ওর ফ্যামিলির লোক আমাদের সাপোর্ট না করলে আমরা কখনোই হয়তো আজকে এই জায়গায় থাকতাম না, বা অন্তত আমি। এবার যাই হোক, এবার তোমাদের যে টপিকে বলছিলাম বলো। তো সেদিনকার ছিল সরস্বতী পুজো। আমি অ্যাকচুয়ালি তোমাদের বলি আমি কি করেছিলাম। মেন আমি জব করতাম এক জায়গায়, এবার সরস্বতী পুজোয় ছুটি হবেই না, কোনো মতে হবে না। তো সেই জন্য আমি এমন একটা ইয়ে করি যে আমার উদ্ভাট। উদ্ভাট একটা বুদ্ধি আসে যে আমার ঠাকুমা মারা গেছে। তো মেনলি হচ্ছে ওর একটা ঠাকুমা মানে দাদু মারা গেছে অনেক আগে। তো সেই দাদুর ফটো, মানে দাদুর ফটো ছাড়া ছিল ফেসবুকে। তো সেই দাদুটাকে ওর ঠাকুমা বানিয়ে দিয়েছে। তো দাদু কি করবো, একটা মাত্র সরস্বতী পুজো, কোনো সরস্বতী পুজো ওর সাথে আমি যাইনি, ওটাই আমাদের প্রথম সরস্বতী পুজো ছিল। তো যাই হোক, মানে দাদুকে ঠাকুমা বানিয়ে দিয়েছে। মানে দাদু মারা গিয়েও ভাবছে যে নাতি তুই আমাকে ঠাকুমা বানিয়ে দিলি। তো যাই হোক, দাদু তো যাই সরি। হোক, যাই হোক ক্ষমা চেয়ে নিলাম, সরি। তো আমি বলেছিলাম যে আমার ঠাকুমা মারা গেছে, আমার অসৌচ চলছে। তো আমাকে সেই অবস্থাতে মানে ঠাকুমা মারা গেছে ঠিক সরস্বতী পুজোর 2 দিন আগে। তো আমি 2 দিন আগের থেকে কাজে যাওয়া বন্ধ করে দিই। অবভিয়াসলি তারা বুঝতে তো পেরেছিল। তো নিশ্চয়ই পেরেছিল আর কি। এই ভিডিওটা দেখলে আরো বুঝে যাবে। দেখবে কিনা জানি না, বাট যদি দেখে যা ভাই ভাবুক আমার কি। তো যাই হোক, এবার ছুটি নিয়েছিলাম। তো সেদিনকে ওদের এখানে না, বলো, এইটুখানি তো করতে হয় সরস্বতী পুজোর জন্য। তো যাই হোক মানে ওদের এখানে না সরস্বতী পুজো অনেক বড় করে, আমরা সারাদিন সরস্বতী পুজোয় ঘুরেছি। আর রাতের বেলা ডিজে এসেছিল, ডিজে এলিনাকে দেখছিলাম আমরা। তো নাচ টাচ করে, তার মধ্যে একটা মানে একটা জায়গার মধ্যে ইনভাইট ছিল পুজোর। হ্যাঁ হ্যাঁ পুজোর ইনভাইট ছিল। মানে আমার কয়দিন আগে যাদের রিসেপশনের ভিডিও তোমাদেরকে দেখালাম, মানে আমার দাদুর মানে মায়ের কাকার বাড়িতে অনুষ্ঠান ছিল সেদিন। কালী পুজো ছিল। কালী পুজোর নতুন মন্দির উদ্বোধন করেছিল, ভীষণ বড় করে হয়েছিল। তা ওই আমাদের খেতে খেতে দেরি হয়ে গেছিল, অনেকটা দেরি হয়ে গেছিল। এবার তাড়াতাড়ি, এবার আমরা আগে অন্য জায়গায়, যতদূর যারা জানো আগে আমরা অন্য জায়গায় থাকতাম। তো সেইখানটায় হচ্ছে মানে ওর বাড়ির ওখানে যাব বলে তাড়াতাড়ি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। করে কি বলবো, সেদিন ঘটনার মানে তো যাই হোক, তোমাদের পুরোটা বলবো না, বাট থোড়া থোড়া বলি। বললে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। এ নিয়ে আমি চাই না অত বেশি সিম্পাথি বা অত বেশি এ করে। তো যেটুখানি তো যাই হোক, তো তোমাদের বলি। তো সেদিনকার সরস্বতী পুজো ছিল, আর রাতেবেলা অনেক মানে ওদের এখানে ডিজে ফিজে এসেছিল। তো আমরা ডিজেতে ঝাঁকানাকা ডান্স টান্স করে চলে গেছিলাম কালী পুজো বাড়িতে খেতে। মানে তো পাশেই খেয়ে ছিল টেয়ে- কালী পুজো বাড়ি। হ্যাঁ, খেয়ে টেয়ে আমরা বেরিয়েছি। আমাকে যেতে বারণ করেছিল, বলেছিল যে তুই এখানেই থেকে যা, যেতে হবে না। বাট আমি বলেছি যে না, আমার যেতে হবে। তো যাই হোক, গেছি, বাড়ি যাচ্ছি। তো তখন আমরা গোবরডাঙ্গাতে থাকতাম। তো মসলান্দপুর থেকে ট্রেনে উঠেছি, কটা ট্রেন 11টাও বাজে না তখন। নটা কত না, নটা না, 10টা 10টা কতর একটা ট্রেন বেশ। যাই হোক, 11টার দিকে আমরা পৌঁছেছি গোবরডাঙ্গা স্টেশনে। এবার সেদিনকার আমার সাইকেল ছিল গ্যারেজে। কি মন হয়েছে যে না, সাইকেল চালাবো না, ভালো লাগছে না, চল আমরা হেঁটে হেঁটে যাই, গল্প করতে করতে গল্প করতে করতে বাড়ি যাই। এবার আমি মানে যখন কাজ থেকে বাড়ি যেতাম অনেক রাতের বেলা, ওরকম ও থাকতো না, আমি একা একা বাড়ি যেতাম। 12টা 1টা এরকম বেজে যেত কাজের, যখন আমি মানে বাবার সাথে কাজে যেতাম সেই সময় যখন কাজের থেকে বাড়ি আসতাম অনেক রাত হয়ে যেত বাড়ি আসতে আসতে। তো যাই হোক, আমরা সেদিনকার হেঁটে হেঁটে আসছি গোবরডাঙ্গা যেই যারা রেল গোবরডাঙ্গার লাইনের- সাইড দিয়ে আমাদের ভিডিও দেখো তারা হয়তো চিনবে। গোবরডাঙ্গা রেল লাইনের বয়েজ স্কুলের পাশে একটা, মানে রেল লাইনের পাশে না একটা রাস্তা আছে, লাইন পাড়ের ওই রাস্তাটা। তো যাই হোক, যারা চেনো তারা জানো। তো ওই রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসছি। তো আসার সময় না একটা মানে কি বলবো, দুটো আম বাগান টাইপের পড়ে, বাট চারিদিকে বাড়ি ঘর আছে, বাট একটা ফাঁকা আম বাগান টাইপের পড়ে, কিন্তু তার অপোজিটে আবার বাড়ি ঠাড়ি আছে। তো আমরা ওই রাস্তাটা দিয়ে আসছিলাম, তখন আমার জুতোটা একটু অসুবিধা হয় বলে আমি জুতো ঠিক করছিলাম, আর ও একা একা বক বক করতে করতে আগে আগে হাঁটছে। এবার হুট করে ও পেছনে তাকিয়েছে, তাকিয়ে আমাকে বলছে কি দৌড়ে আয়। তো আমি পেছনে তাকিয়ে দেখলাম দুটো লোক আসছে, মানে ওরা অ্যাকচুয়ালি আমাকে ধরতে যাচ্ছিল। এবার আমি পিছন থেকে। হ্যাঁ মেনলি আমি, তারপর ওকে বললাম কি, কিডন্যাপ টাইপের করে না, ওরকম একটা প্ল্যান করে ওরা তো আসছে। যাই হোক আমি ওকে বলছি কি ওরা চলে যাক, তারপর আমরা যাব। এবার আমরা দাঁড়িয়ে গেছি, দেখি ওরাও আমার দাঁড়িয়ে তারপরে গেছে। না আমার ভিতরে একটু কেমন খুঁতখুত লাগছে না। তো তারপরে আমাদের পিছনে
খাবো না, খেয়ে এসছি আমি। ও মামি খাবো না, আমি ভাত টাত খেয়ে এসছি। আমি করে নিতে। আচ্ছা তো গাইজ আমরা এসেছি মামার বাড়িতে আর মামি খেতে ডাকছে ওকে, বাট আমরা খেয়ে এসেছি। ও তারপরে যেটা বলছিলাম, তো আর আমার না একটু কেমনটা লোকগুলোকে দেখে কেমনটা বেশ লাগছিল। তারপরে ওরা ওখানে কিছু বাজে বাজে কথাবার্তা বলে, সেই নিয়ে মানে এই নিয়ে অনেক একটা অনেকটা ঝামেলা হয়। ঝামেলা আমি type-এর আমার ফেসবুকে এখনো ভিডিও আছে, তোমরা চাইলে দেখে দেখতে আসতে পারো। পারো, তাহলে তোমরা বুঝতে পারবে সেদিনকার কি হয়েছিল। সেদিনকার এবার সেদিনকার ভাগ্যিস আমি ভিডিওটা অন আমি করেছিলাম, ওকে তাও ও আমাকে বলেছিলাম। বলেছিল, তাই না তো আমি আমার করতাম না। একটু খারাপ লেগেছিল, আমি যে কি না কি হতে পারে, আমি তখন ওকে বলছিলাম মানে তুই অনেক ভিডিওটা বাজে on কর। বাজে ভাষা ইউজ করছিল এন্ড অনেক বাজে বাজে কথাও বলেছিল আমাদেরকে। তো মানে তারপরে ওখান বাজে থেকে টাইপের অফার টাইপের দেয় না, ওরকম টাইপের বাজে কিছু হ্যাঁ বাজে বলেছে। ওকে অফার দিয়েছিল এন্ড তারপর আমরা যখন চলে আসি অনেক বাজে বাজে কথা বলছিল, মানে মারতে অবধি আসছিল। তো আমি ভিডিও করেছিলাম জিনিসটা। তোমরা যে যে আর তারপরে ওরা হচ্ছে গিয়ে কটা লোক ডাকে, যখনই লোকগুলো ডাকে সেই লোকগুলো আমার চেনাশোনা ছিল, আমি চিনতাম আর কি। আমাকে বলছে কি ভাই তুই যা বাদ দে, আমি বলছি বাদ দেবো মানে। তারপরে ওই রাতের বেলায় আমরা গোবরডাঙ্গা পুলিশ স্টেশনে যাই, গিয়ে সবকিছু হচ্ছে গিয়ে বলি ওনাদের। ওনারা একটা মানে আমাকে একটা কাগজ দেয় যেখানে পুলিশ স্টেশনের নাম্বার থাকে, সবার নাম্বার টাম্বার থাকে, ওই নাম্বার দিয়ে বলে তোমরা চলে যাও ব্যাস। এবার 2 দিন অবধি ওরা কোনো কিছু স্টেপ নেয় না। তো তারপর আমি লাস্টে বাধ্য হয়ে, কারণ আমাদেরকে হুমকি দিয়েছিল, আমাদের হুমকি দেওয়া হয়েছিল যে তোদের দেখলে আর কি ইয়ে করে একটা দেবো। তো স্বাভাবিক একটা মানুষের ভয় থাকে, ওটাই যাই হোক। তো ওটাই আমাদের লাইফের মানে অত বেশি বললে ভিডিওটা অনেক বেশি বড়, যাই হোক। তারপরে যাই হোক 2025-এ ঘটে যাওয়া এই সবথেকে ঘটনাটা বাজে একটা ঘটনা ছিল। 2025-এই থাক। তো তোমাদেরকে আমরা জানি না গুছিয়ে ঠিক করে হয়তো বলতে পারলাম না, আর হেসে হেসে বললাম। এরপর থেকে মানে এই ঘটনাটা আমরা হওয়ার পর ওদের নামে আর কি ভিডিওটা, মানে ফার্স্ট অফ অল ভিডিওটা ভাইরাল যাওয়ার পর থেকে আমরা দুইজন মানে এতটা ভয় ছিলাম, কারণ আমি আরো একা থাকতাম আর ঘুমাতে আমরা এমন পর্যন্ত- একটা জায়গায় থাকতাম যে হচ্ছে গিয়ে মানে পেছনে না একটা বাগান টাইপের, পুরোটা বাগান টাইপের আর ফাঁকা পুরো আমরা যেখানে থাকতাম। এবার ভীষণ ভয় পেতাম, রাতে ঘুমাতে অবধি পারতাম না। কোনো একদিন ওই বাড়ির স্টোরি তোমাদেরকে বলবো। তো ওই বাড়িতে বসেও না আমরা অনেক ব্লগ করতাম, হ্যাঁ। কোনোদিন ছাড়তাম তোমাদের না। মানে কোনো না কোনোদিন অবশ্যই পোস্ট করবো জিনিসটা। হ্যাঁ হ্যাঁ আছে, এখনো আছে, ওটাই আমাদের লাইফের, আমরা অনেক ভিডিও তো করতাম। যাই হোক এটা ছিল সব থেকে খারাপ। হ্যাঁ এটাই এর থেকেও একটা খারাপ জিনিস আছে যেটা আমাদের সাথে 2025-এ ঘটেছে, প্রচুর মানে কি বলবো, তোমরা সবাই জানো জিনিসটা। তো যাই হোক সেটা এখন আর না হয় বললাম না। তো এটাই হচ্ছে আমাদের মানে লাইফের আমরা ভীষণ একটা বাজে ছিল, ভীষণ ভয় ভয় ছিল। আর অনেক ভালো একটা জিনিস আছে কিন্তু 2025-এ যেমন খারাপ হয়েছে তেমন কিন্তু ভালোও হয়েছে, ভালোটাও তোমাদের বলবো। বাট তার আগে একটু লোকেশনটা চেঞ্জ করি আর চারিদিকের লোকেশনটা তোমাদের সাথে আর শেয়ার একটু করব। খারাপ আরো কিছু কথা বলবো, খারাপ আর কিছু কথার মধ্যে আর কিছু কথা বলি। তো আরেকটা খারাপ জিনিস আমাদের সাথে হয়েছিল ওই 2025-এ, আমাদের ইউটিউব চ্যানেলে ভীষণ একটা খারাপ প্রবলেম হয়েছিল। তো সেই কারণে আমরা ভিডিও দিতে পারছিলাম না, মানে কতদিন মতন ভিডিও দিতে পারিনি, 14 দিন না 7 দিন 7 দিন ভিডিও দিতে পারিনি। মানে একটা ইউটিউব যারা সোশ্যাল মিডিয়া লাইনে ভিডিও করে 7 দিন, মানে তাদের কাছে যে কতটা খারাপ একটা। আর তার মধ্যে তখন মানে গ্রো করছে কোনো channel। কিচ্ছু সবে চ্যানেলটা grow সবে করছে। গ্রো করছে। তার মধ্যে এই জিনিসটা হয়েছিল, এটা আমাদের মানে খুবই খারাপ একটা জিনিস তখন ছিল। আমাদের 10K সাবস্ক্রাইবারও হয়নি, হুম। 10K-রও অনেকটাই কম ছিল। বাট তোমরা আমাদের সেই টাইমটাও এতটা ভালোবাসা মানে দিয়েছো যে হ্যাঁ, ভীষণ। আমাদের 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিল সেই টাইমে যখন আমরা ভিডিও দিতে পারতাম না। হ্যাঁ আমরা দেখছি মানে তাও ছিল শ্রাবণ মাসের সময়, মানে মহাদেব আমাদের পাশে ছিল হয়তো, মানে বাবা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছে, তাই জন্য হয়তো 10K তোমরা আমাদের বেশি করে তোমরা ভালোবাসা দিয়েছো। হ্যাঁ তোমরা তোমরা পাশে না থাকলে আজকে কিছুই হতো আমরা না। এখানে হয়তো থাকতাম না। তো তোমাদের একটাই কথা বলবো, প্লিজ পাল্টে যেও না, এইভাবেই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। হ্যাঁ আগের মতো হয়তো পরপর ভিডিও আনতে পারি না, কিন্তু চেষ্টা করব যে ভিডিও আনার। এরপর থেকে আরো ভালো ভালো মানে অ্যাকচুয়ালি ভিডিও দিচ্ছি না আমরা, কারণ তোমাদের বলে দিই, কারণ আমরা চাই আমাদের কন্টেন্টটা একটু ডেভেলপ করুক, মানে সবাই চাই যে তাদের কন্টেন্টটা ভালো হোক, মানুষের দেখুক, শিখুক কিছু। তো আমি চাই ওরকম টাইপেরই আমরা কন্টেন্ট এবার থেকে ক্রিয়েট করব। তো তোমরা প্লিজ পাশে থেকো। আর আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, অনেক মানে ভিডিও বানানোর চেষ্টা করছি। তো জানি না ভালো হবে কি খারাপ, তোমরা ভালোবাসা দিও। তোমরা লেখো যে আর কেমন টাইপের আস্তে ভিডিও আস্তে দেখতে চাও। আস্তে আস্তে আমরা ঠিকই আরো বেশি ডেভেলপ করব। আর তোমরা যদি তোমাদের যদি কোনো স্টোরি থেকে থাকে তোমরা কমেন্টে এসে লিখতে পারো, আমরা সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। হ্যাঁ আর আর হচ্ছে আর একটা কথা কি, আর এই ভিডিও করতে গেলে না অনেক লোকের অনেক রকম কথা শুনতে হয়, যে অনেক লোক অনেক রকম আর কথা বলে। অনেকেই হয়তো তোমরা ভিডিও করো বাট লোকের কথা শুনে হয়তো থেমে যাও, বাট তোমাদের একটাই কথা বলবো যে লোকের কথা শুনে লোক কোনো লাভ বাহার নেই। মে যায়, লোক বাহার মে হ্যাঁ। যায়।
নিজের ফিউচার, নিজের ক্যারিয়ার নিজের হাতে। তো কে আজ কি হয়তো বললো নিজের কিছুই যায় কথা- আসে না। আর একটা কথা কি, আমরাও কিন্তু কম কথা শুনিনি, এখনো অবধি আমাদের শুনতে হয়, বাট আমরা চুপ করাতে পারি, কারণ চুপ- আমরা মানে যতটা করেছি তোমাদের জন্যই পেরেছি, তো তার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ আমরা একটু হলেও পেরেছি, হয়তো না, এখনো যখন- সেইভাবে পারিনি। হ্যাঁ, যখন মানুষ হচ্ছে 10টা কথা বলে না, তারপরে যখন বলার- তার থেকেও বড় কথা, তোমরা যখন এসে কথা বলো না, তোমরা যখন ভালোবাসা দাও, তখন ওদের ওই তুচ্ছ ফালতু কথাগুলো না আর গায়ে আমার গায়ে লাগে না। হ্যাঁ, এটা হচ্ছে তো main যাই কথা। হোক, এখানেই আমাদের আরো অনেক খারাপ কিছু হয়েছে, কিন্তু ওগুলো অতটাও বলার মতন না। তো সেই মানুষগুলোকে আর একটা খারাপ জিনিস হয়েছে, সেটা তোমরা জানোই, সবাই আগেই বলে দিয়েছি, তো সেই খারাপটাও শেয়ার করে দিই। তো আমাদের যখন 10k হ্যাঁ। সাবস্ক্রাইবার হয়ে ও যায়, হ্যাঁ, আর একটা 10k কথা, সাবস্ক্রাইবার হওয়ার কিছুদিন পরেই তোমরা সবাই জানো যে সিম্বা, মানে আমাদের ভাই ছিল সিম্বা, তো ও মারা যায়। তো তখন অনেক বেশি ভেঙে পড়েছিলাম, শুধু আমরা না, আমাদের ফ্যামিলি তো আমাদের সবাই। অনেক ইচ্ছা ছিল যে ও মানে ও থাকাকালীন আমরা অনেক সুন্দর ও সেলিব্রেশন। থাকাকালীনই আমাদের 10k সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়, মানে এমনকি ওর সাথে আমরা ছবিও তুলি, বাট তার কিছুদিন পরেই ও যাই আর হোক, থাকে না। তো যেখানে আছে ভালো থাকুক। তোমরা জানো হয়তো আমরা ভিডিও টিডিও দিতাম এবার না। যখন ঠিকঠাক করে আবার নিজের পায়ে দাঁড়িয়ে যাব, আবারও যদিও আসতে চায়, আবারও আসবে। কোন এক সিম্বা আবার আসবে। তো যাই হোক, এইগুলোই ঘটেছিল আমাদের সাথে খারাপ, মানে আরো ঘটেছে, বাট সেগুলো আর সেগুলো বললাম না, ভুলে সেগুলো গেছি, আর এগুলো আর বলতে মনে চাই করতে না, আর মনে চাই- করতেও চাই না। ওর লাইফে তো প্রচুর জিনিস ঘটেছে, সেগুলো আমি হয়তো ওগুলো পুরো ভুলে গেছি, আমার ওসব মানে মাইন্ডে রাখারই প্রয়োজন নেই। তো যাই হোক, এবারে ভালো ভালো মানে আর এটা- তোমরাও বেশি বেশি করে ভালোবাসা দিও, আর ভালোবেসে অনেক স্মৃতি দিও, যেগুলো আমরা রাখতে পারি, সারা জীবন রাখতে পারি। ভালো ভালো স্মৃতি যেটাকে বলে। তো বেশি চলো বেশি করে এবারে ভালোবাসা দিও। আমাদের লাইফে ভালো ভালো কি হয়েছে 2025-এ সালে। সেটাই বলবো। তো তো তার আগে অনেকক্ষণ থেকে বকে বকে বোর করছি তোমাদের, জানি না জানি বোর হচ্ছ না, তাও তো এবার এখানকার একটু লোকেশন দেখাবো, আরো কিছু ভালো ভালো কথাও বলবো। আরেকটা কথা, তো যারা আমাদের হেটার্স তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, এইভাবেই হেট করো, তাহলে জীবনে তোমার এই হেট কমেন্টটা দেখলে মনে হবে না আরও তাহলে জীবনে ভালো কিছু করতে হবে, আরও শক্ত হতে হবে। তো হেটার্সটা তোমাদেরকে অনেক বেশি ভালোবাসা, লাভার্সরা তো সব সময় মনেই থাকে, হেটার্সটাও মনেই আছে, তো তোমরাও ভালোবাসা দিও। তো চলো এবারে ভালো ভালো তোমাদের ভিউ দেখাবো তো এবারে। চারিদিকের ভিউটা এবার তোমাদের দেখাবো, এবার ভিউ এনজয় করো, তারপর আবারও কথা হবে, হ্যাঁ, কারণ বেশি বকে তোমাদের বোর একদম করতে চাই না, আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। আরেকটা কথা, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম যেন ভুলো না। আর বন্ধুদেরকেও শেয়ার করে দিও, একা একা দেখলে হবে, বন্ধুরাও একটু দেখুক। আর তোমাদের কাছে নিউ ইয়ারে একটা জিনিস চাইবো, এখন না, ওটা ভিডিওর লাস্টে Last-এ। চাইবো। তো ওইটা বলতে পারো, তোমাদের কাছে আমাদের একটা গিফট চাইবো, তো রিকোয়েস্ট হ্যাঁ, রিকোয়েস্ট গিফট বলে যেটাকে। তো চলো। তো গাইস, এখন ভিডিও করে তুমি কাঁধে কি নিয়েছো? তোমাকে পুরো কালো লাগছে রে, এবার ঠিক আছে। আরে আমি কালোই তো, হ্যাঁ দাঁড়াও, আমি সামনে যাই, এইবার ঠিক আসছে না? তো আমি কালোই, আমি সত্যি কথা বলতে ওই আমি বলতে চাই না আমি অনেক ফর্সা। তা আমার স্ট্যান্ডটাকে উল্টো করে রেখেছো কেন? গোটাতে বললাম তো। তো চলো একটা তো গাইস, কালকে আমরা এটা কিনেছি, ধরো আমি এটা দেখাই একটু, তুমি এরকম করে ধরো। ও হ্যাঁ, তোমাদের কালকে দেখানো নেই যে তো এটাও কালকে কিনেছি। আমরা এটা কিনেছি, তোমরা শর্টে দেখেছো, ভিডিও হয়তো এই ভিডিওটা অনেকদিন পরেই পোস্ট করব। তো যাই হোক, এটা তোমরা শর্টসে দেখেছো, দাঁড়াও আমি এটা আগে গুছিয়ে নিই। তো বড় স্ট্যান্ড আমরা নিতে গেছিলাম, কিন্তু বড় স্ট্যান্ড আমার বাড়িতে দুখানা আছে, তো সেই জন্য মানে তো রিং লাইটের এই একটা, স্ট্যান্ডটা আমরা কিনেছি আগের দিন, এটাকে তো- স্ট্যান্ড বলে না কি বলে তোমরাই কমেন্ট করে জানিও, আমরা ভুলও হয়তো বলতে পারি। সেলফি স্টিক টাইপেরই, বাট এটা স্ট্যান্ড। এই দেখো, এটা এরকম করলে, দাঁড়াও এই রিমোটটা ধরো আগে, নয়তো ভিডিও অফ হয়ে যাবে কখন টুক করে। তো বলছি, ওটারও ঘটনা বলবো। তো এই দেখো, এটা তোমরা যতটা চাইলে তোমরা বড় করতে পারো, যতটা খুশি, আরো বড় হবে, এটা আরো বড় হবে। তো যাই হোক, আমি অতটা বড় করছি না। আর আরেকটা জিনিস, এটা তোমরা সেলফি স্টিক হিসাবেও ব্যবহার করতে পারো। আর এইখানে এটা এইভাবে খুলে ও এমন ভাবে করছে মনে হচ্ছে কত টাইট জিনিসগুলো। এইভাবে এটা তোমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারো। এটা তোমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে পারবে, দারুণ জিনিস। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই বাটনটা। তো এটা আমি দূরের থেকেও যদি ক্যামেরাটা সেট করে এটা ক্লিক করে দিই, তো ভিডিও অটোমেটিক অন হয়ে যাবে, কারণ এটা ব্লুটুথ সিস্টেম, তো ব্লুটুথের সাথে কানেক্ট হয়ে যাবে।
তো যাই হোক, আর বকবক করবো না, তোমাদের চারিদিকের ভিউ দেখাবো। তো চলো ভিউটা এনজয় করো। তো গাইস দেখো এই জায়গাটা কতটা সুন্দর। এই দেখো ট্র্যাক্টর চালাচ্ছে এখানে, এসে লাঙল দেয়, ওই দিচ্ছে না, ওইটাই তো দিচ্ছে ট্র্যাক্টর দিয়ে। তাই এখন এটা কি জমি চাষ করছে? তো কাদের এরকম গ্রাম সাইড পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভীষণ পছন্দ। তো আমার তো ভীষণ ভালো লাগে, মানে এই যে গ্রামের এই খোলা হাওয়া না, আমাদের ওই দিকটা ঠিক পাওয়া যায় না। মানে আমরা একেবারে শহরেও বাস করি না, বাট আমাদের ওইদিকে মানে এরকম গ্রাম্য সাইড নেই। ভীষণ ভালো লাগে সেই জন্য মামা বাড়ি আসলে। আর ও তো দেখো আমাকে ছেড়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এই দেখো, কি রে একটু ট্র্যাক্টর চালাবি নাকি? আচ্ছা যাও। তো গাইজ একটা ভিডিও ক্লিপ নেব, ও পাখি ওড়াবে। হ্যাঁ তো গাইজ সবাই ওরা ওই যে চলে গেছে দেখো আমাকে রেখে একা। তাহলে ভাবো এরা কি বদ। আর এখানটায় আল চারিদিকে, তো আলের মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। কাদা তো, কাদা নেই তো। তো দেখো কিসের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমি। এ বাবু তুই আয় এখানটা। তো গাইস দেখো এই জায়গার ভিউটা কি দারুণ, তাই না? এ বাবু আয় এখানটা, ভিউ আসছে হেভি, আয়। তো গাইস এখন ওকে ডেকে ডেকে নিয়ে আসছি। শিগগিরই আসো। তো কি বলবো গাইস, কাদা দেখ বাবু। ভিডিওটা বানিয়েছি, আমি উঠে যাই উপরে, চলো। তো এই জায়গার ভিউটা দেখো গাইস। আর তার মধ্যে আমরা দুইজন টোনাটুনি। তো গাইস আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি, তোমাদের কি বলবো, হাত পা কাঁপছে। হ্যাঁ যদি পড়ি তো সোজা জলে। তো যাই হোক শুরু করো। তো এবারে আমাদের লাইফে 2025-এর ভালো একটা পা উপরে দিয়ে রাখো। তো ভালো জিনিসটাই স্ট্রাগল করে বলছি গাইস। যাই হোক কিছু ভালো পেতে গেলে অবশ্যই স্ট্রাগল তো করতেই হবে। হ্যাঁ, লাইফে কিছু করতে গেলে স্ট্রাগল তো করতেই হবে, না হলে কখনো হবে না। তো আমাদের লাইফে সবথেকে ভালো 2025-এর, আমরা 2025-এ হয়তো ইউটিউব ভিডিও শুরু করি। হ্যাঁ 2025-এ জানুয়ারির 8 তারিখ থেকে আমরা ভিডিও করা শুরু করি, মানে ভিডিও পোস্ট করি। পুরো কিছু বলবো না, কারণ ইউটিউবের সব কিছু না একটা ইউটিউব জার্নির জন্য আলাদা একটা ভিডিও আসবে। তো সেটা আসবে সেদিনকারই যেদিনকার আমাদের চ্যানেলে 100K মানে 1 লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যাবে। আর সেটা সব কিছুই তোমাদের ভালোবাসায় হবে, তা না হলে আর হবে না। তো এবার আমরা শুরু করি আমাদের তো এবার আমরা শুরু করি আমাদের 2025-এ ভালো কি কি হয়েছে। তো গাইজ আমাদের 2025-এর সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমরা। হ্যাঁ, যে তোমরা এতটা কম সময়ে আমাদের এতটা ভালোবাসা দিয়েছো, আমাদের চ্যানেল এতটা বেশি গ্রো করেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসায়। তোমরা যদি এতটা তাও কম সময়ে ভালোবাসা না দিতে তাহলে হয়তো আজকে আমরা এখানে থাকতাম না। তোমাদের আগেও বলেছি এখনো বলি। আর আমার কাছে আমার এক একটা সাবস্ক্রাইবারও অনেক মূল্যবান। তো স্ট্রাগল তো করতে হয়েছে, তারপরেও হচ্ছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো এটা তো আমাদের 2025-এ সব থেকে ভালো ছিল। 2025-এ পাওয়ার জিনিসের মধ্যে সব থেকে ভালো জিনিস হচ্ছে তোমরা। আর তারপর মানে এটাও অনেক বেশি তোমাদের ভালো ভালোবাসা। তারপরেও কিন্তু আমি সব থেকে বেশি দামি জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ফ্যামিলি। তো এরকম মানে ফ্যামিলির এতটা ভালোবাসা এতটা কেয়ার আমি কখনোই পাইনি। তো নতুন একটা ফ্যামিলি পেয়েছি অ্যান্ড ভীষণ 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 ভালোবাসা পেয়েছি তোমাদেরও, ফ্যামিলিরও। আর ও তো আছেই, ওকে তো অনেক আগেই পেয়েছি। তো যাই হোক আরও অনেক কিছুই পেয়েছি, মানে কি বলবো। আর আমার স্টুডেন্টগুলো মানে এত ভালো, কি বলবো, আমি ওদের
যতই মারি না কেন আমাকে এত ভালোবাসে যে ও যদি আমাকে মারে বলে তুমি মারলে কেন, তুমি তো মারবে কেন। আমরা না একটা প্র্যাঙ্ক টাইপের উপরে করেছিলাম, তো ওই ভিডিওটা যদি ওর ফোনে থাকে আমার তোমাদেরকে, প্রতিটা স্টুডেন্ট আমাকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ ভীষণ। ওটাও আর আমিও 2025 কিন্তু ওদের ভীষণ ভালোবাসি। 2025 এটাও ওর একটা ভালো দিক, মানে ভালো এটা- অ্যাচিভমেন্ট। হ্যাঁ আরো অনেকটা আমরা দুইজনেই অনেকটা স্টেবল হয়েছি, অনেকটা মানে হয়তো এখনো পুরোপুরি হয়ে পারিনি, বাট অনেকটা স্টেবল হয়েছি। এটাই আমাদের 2025-এর কাছ থেকে সব থেকে ভালো পাওয়া। আর বেস্ট হচ্ছে তোমাদেরকে পেয়েছি আমরা 2025-এ। তো 2026 কেন, যতদিন আমরা আছি ততদিন তোমরাও থেকো। হ্যাঁ, আর এইগুলো তো আমাদের ভালো দিক, আরো অনেক অনেক ভালো দিক আছে। তো সব আর ভালো দিক তো- তোমরা তোমাদের নিউ ইয়ার কিভাবে কাটাতে চলেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিউ ইয়ারেরও ভিডিও আসবে, তো সেটাতে জানিও যে তোমরা কিভাবে নিউ ইয়ার কাটালে। পার্টনারের সাথে ঘুরতে যাচ্ছো, মজা করছো, কি করছো তুমি? আর এখানে কাদা। তো কে তোমাদের পার্টনারের সাথে নিউ ইয়ারে ঘুরতে যাচ্ছো, কি মজা করছো, অবশ্যই প্ল্যান করেছো কি, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের কিন্তু এখনো নিউ ইয়ারে কোনো প্ল্যান নেই। হ্যাঁ, তো আর তোমাদের কাছ থেকে নিউ ইয়ারে চাওয়ার জন্য একটাই জিনিস আছে আমাদের কাছে, মানে একটাই জিনিস তোমাদের কাছে চাইবো মন থেকে, যে তোমরা আরো বেশি করে আমাদের ভালোবাসা দাও, যাতে আমাদের খুব তাড়াতাড়ি 1 লাখ ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে যায়। আরো ভালো যেন তোমাদেরকে কন্টেন্ট দিতে পারি 2026 সালে। তো এটাই আমাদের হয়তো 2025 সালের লাস্ট কোনো ব্লগ ভিডিও, বড় ভিডিও, তো লাস্ট ভিডিও। তো 2026 সালে আশা করছি তোমাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। আরও আমরা ভাবছি যে অনেক ধরনের ভেবেছি যে আরও ভালো ভালো কন্টেন্ট করব। তো কি করি সবই তোমরা 2026-এ জানতে পারবে। তো তার জন্য আরো এইভাবে পাশে থাকতে 2026-এ হবে। কিন্তু তোমরা যা ভিডিও চাও সব ভিডিও কিন্তু আসতে চলেছে। তো যাই হোক, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আমাদের ভালোবেসো। আর আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, না হলে কিন্তু নোটিফিকেশন যাবে না ভিডিও। আর তোমরা 2025-এ অনেক, মানে 2025-এর লাস্টের দিকে তোমরা অনেক তোমাদের ভালো নিউ কাটিও। ইয়ারটা অনেক বেশি ভালো করে কাটিও। মেসেজ ঢুকছে হয়তো। তো তোমরা তোমাদের নতুন বছরটা অনেক ভালোভাবে কাটিও, আর প্রে করো যেন আমাদেরও নতুন বছর অনেক ভালো যায়। তো আর তো কিছুই না, আর কিছুই না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এইটুকুই। বাই বাই।